হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হলো 25 ফেব্রুয়ারি আর এখন বাজে 7:45, মানে 7:45। আর তোমরা যারা মানে আমার লাস্ট ব্লগটা দেখেছো তারা জানবে নিশ্চয়ই আমরা ঘুরতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, দার্জিলিং যাব। তো আজ হলো সেই দিনটা যেদিন আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের, মানে দার্জিলিং ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। মা কী করছো মুখটা? তো আমাদের ট্রেন আছে 10:15-তে শিয়ালদা থেকে দার্জিলিং মেল। তো আমি এই সন্ধ্যেবেলা থেকেই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে প্রচণ্ড ভাগদৌড় চলছিল, টুকটাক এটা ওটা সেটা গোছানো, কিনতে যাওয়া এইসব চলছিল। তার মধ্যে কুটুসের এক্সামটা আজকে শেষ হলো, তো সব মিলিয়ে ভীষণ একটা বিজি শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আজকে, সেই কারণে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। বাবা এত ভালোবাসা রাখি কোথায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমাকে কথাটা শেষ করতে দাও। লিপস্টিকের মধ্যে হাত দিচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, লাগেজ সমস্ত কিছু প্যাক হয়ে গেছে। জানো কবে লাগেজ প্যাক করেছি? কালকে সকালবেলায়, আর না পরশু দিনকার সকালবেলায় আধা ঘন্টার মধ্যে প্যাক করে নিয়েছি পুরো। আর কালকে টুকটাক যেগুলো খুচকাচ মানে খাওয়ার দাওয়ার এগুলো রয়েছে সেগুলো, মানে এই মানে এত কম সময়ে ফার্স্ট টাইম কোনো লাগেজ আমি প্যাক করলাম ঘুরতে যাওয়ার জন্য। তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ব্ল্যাক কালারের ব্যাগটা, ওর মধ্যে শুধু খাবার রয়েছে, চিপস, তারপরে ড্রাই ফ্রুট, এইসব জন্য কুট্টুসের জন্য বিশেষ করে। আর এই ছোট ব্যাগটার মধ্যে আমার সাজুগুজুর জিনিস, চার্জার, এইসব জিনিসপত্র। আর একটা বড় লাগেজ হয়েছে, ওটার মধ্যে আমরা তিনজনের জিনিসপত্রটা নিচে অলরেডি নামিয়ে দিয়েছি। তো চলো এখন বাকি রেডিটা হয়ে নিই, তারপরে শিয়ালদা যাই। শিয়ালদায় গিয়ে ওখানে কাকা আসবে আমাদের সি অফ করতে, অ্যাজ ইউজুয়াল। আগেরবারও এসেছিলো, দেখেছিলে তোমরা। তো চলো ব্লগটা শুরু করা যাক। আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদেরকে অল দ্য বেস্ট বলে দাও জার্নির জন্য। চলো শিয়ালদায় গিয়ে দেখা করছি। হ্যাঁ দেখেছে। তো আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, আর সবাই এক জায়গায় মিটও করে নিয়েছি, দেখতেই পারছো। আমরা রয়েছি এখন 13 নম্বর প্ল্যাটফর্মে, আর কাকাও চলে এসেছে। কাকা অ্যাজ ইউজুয়াল আমাদের আগেই পৌঁছে গেছিল। আর আমাদের এই ট্রিপটাতে আমরা 3টে ফ্যামিলি মিলে যাচ্ছি, মানে কুট্টুসকে নিয়ে টোটাল রয়েছি আমরা 7 জন। আমার ননদ আর নন্দাইকে দেখে বুঝতেই পেরেছো নিশ্চয়ই, 3টে ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি ওরাও। আর বাকি একটা ফ্যামিলির সঙ্গে এখনো আমাদের মিট হয়নি, মেবি ট্রেনে ওঠার পর হয়তো মিট হবে। আপাতত শুধু এটুকুই জানি যে ওরা হাজব্যান্ড ওয়াইফই রয়েছে। আর এরই মধ্যে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেও গেছে, দার্জিলিং মেলে আমরা যাচ্ছি। ব্লগের শুরুতেই সেটা তোমাদেরকে অলরেডি জানিয়েছি যদিও। আর এখন আমরা সবাই মিলে ওয়েট করছি ট্রেনটা কখন দাঁড়াবে, আর ট্রেনের সামনে আমরা সবাই মিলে সুন্দর করে একটু ফটো নেব। আমরা উঠে পড়েছি ট্রেনে, লাগেজ সব গুছিয়ে রেখে দিয়েছি। এখানে মানে আমরা 6 জন যাচ্ছি, পরে তোমাদেরকে সব ডিটেলে বলছি। কোথায় উঠে গেছে কুট্টুস? হ্যাঁ বলো। ডাক্তার এসে? ও আচ্ছা, ডক্টরের চেম্বারে থাকে না এরকম, খুব জানে। যাবে না তো তুই কি নিয়ে যাবি? হ্যাঁ যাবি, নিয়ে যাবি। আচ্ছা নেমে আয়। না এইবারে বুঝতে পারবে গেট ইয়ে রয়েছে। আগের বারে তো বাবা জাম্প করেছিল চলন্ত ট্রেন থেকে। কি করে চায় লেগে যাবে না, ভালোভাবে থাকবো না। না ট্রেন ছেড়ে দিয়েছে, কাকাও নেমে পড়েছে ট্রেন থেকে। জানো তো আমার না একদম এইরকম সি অফ করতে একদম ভালো লাগে না। না আমি কাউকে সি অফ করতে পছন্দ করি, না কেউ আমাকে সি অফ করতে আসে সেটা আমি পছন্দ করি। আর বিশেষ করে যদি সেই মানুষগুলো হয় একেবারে নিজের, তাহলে পরে তো খারাপ লাগাটা আরও অনেক বেশি থাকে। অ্যাকচুয়ালি খুব সাডেনলি আমি মানে এই ডিসিশনটা নিয়ে নিয়েছি এই ট্রিপটা যাওয়ার জন্য। মানে হাতে একদম কোনো ডিসিশন নেওয়ার সময় ছিল না। যখনই মানে শুনতে পেরেছি যে এরকম একটা ট্রিপ অ্যারেঞ্জ করা হচ্ছে, তো আমি রীতিমতো হ্যাঁ বলে দিয়েছিলাম। তোমাদেরকে পরে বলছি কিরকম কি ব্যাপার স্যাপার। আপাতত সুব্রত দেখতেই পাচ্ছ ডিনারের জন্য সমস্ত প্রিপারেশন নিচ্ছে। আমরা বর্ধমান পৌঁছে গেছিলাম, আর কথা ছিল যে বর্ধমান পৌঁছে যাওয়ার পরেই আমরা ডিনারটা করব। এখন বাজে 10:50। জেঠিমা মানে সুব্রতর মাই সমস্ত কিছু প্যাক করে দিয়েছে। আগেই বলে দিয়েছিল বাড়ি থেকে কিছু খাবার না নিয়ে আসতে, হালকা কিছু খেয়ে আসতে। তো আমাদেরকে আর কষ্ট করে কিছু বানিয়ে বা ক্যারি করে আনতে হয়নি।
তো আমাদের ডিনার পুরো সাজিয়ে রেডি করে দিয়েছে সুব্রত। কি রয়েছে একবার বলি তোমাদেরকে। এটা হচ্ছে কড়াইশুটির কচুরি আর আলুর দম শুকনো শুকনো করে এনেছে। আর এটা রয়েছে কুটুসের জন্য প্লেন লুচি। আর এটা আমার মা পাঠিয়েছে কুটুসের দিদান পায়েস, যেহেতু লুচি দিয়ে পায়েস খেতে খুব ভালোবাসে। আর সুব্রত আরও এটা মিষ্টিটা এনেছে। এটাকে আমরা কার্গিল মিষ্টি বলতাম, তোমরা কি বলো? মিল্কে। ওই যে ননদিনী খাবে না, ও খেয়ে এসছে। ওরা কড়াইশুটির কচুরি বাড়ি দিয়ে খেয়েও এসেছে আর ও খাচ্ছে, এখন খাওয়া শুরু করে দিয়েছে। চলো কুটুসকে খাইয়ে দিয়ে আগে দিয়ে আমরা খেয়ে নিই। শুনলাম বলতে তাও সজাগ থাকবি তো। আমি কি যদি ঘুমিয়ে পড়ি অগরে ঘুমিয়ে আমরা এখন শোবো। বুঝতে পারছিস স্যার, উপরে থাকাটা বেশি ঘুম নেই চোখে। লাইট ধরে নিয়েছিস? ছেড়ে দে লাইটটা, বন্ধ হয়ে গেছে। এই চলো গুড নাইট বলো। গুড নাইট, কাল সকালে দেখা হবে, টাটা। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই চোখের সামনে সুন্দর একটা পরিবেশ দেখে আর থাকতে পারলাম না। সাথে সাথে ক্যামেরাটা অন করে ভিডিও রেকর্ড করতে শুরু করে দিলাম। চারিদিকের কুয়াশার মধ্যে সূর্যটা কি সুন্দর উকি দিচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ডিমের কুসুম। ট্রেনের জানলা দিয়ে সুন্দর এই দৃশ্যটা দেখতে দেখতে 1 বছর আগের কিছু কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ কি গত বছর আমরা এখানে আরো একবার এসেছিলাম সিকিম ঘোরার জন্য, মানে গ্যাংটক এবং তার আশেপাশের কিছু জায়গা আমরা ঘুরেছিলাম, সাথে ময়নাগুড়িও গিয়েছিলাম। আর এই ময়নাগুড়ি নামটা নেওয়ার সাথে সাথে দুটো মানুষকে ভীষণভাবে মিস করছি, সেটা হলো অপর্ণা আর রজত। এখন ট্রেনে যেতে যেতে ওদের কথাই ভীষণভাবে মনে পড়ছিল। আর সিকিম বলতে আরো একটা কথা মনে পড়ে গেল, সেবারের ট্রিপের প্রত্যেকটা ব্লগ কিন্তু এখনো পর্যন্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। 2-3টে ব্লগ দেওয়ার পরে স্টপ করে দিয়েছিলাম। তো দেখি এর মধ্যে আবার ভালো করে ওটাকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। বড্ড হাস্যকর টাইপের লাগছে, সেই কবে গেছি, মানে 1 বছর আগেকারের ব্লগ এখনো পর্যন্ত না এডিট করে উঠতে পেরেছি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো খুব তাড়াতাড়ি ওটাও করে দেবো শেয়ার তোমাদের সঙ্গে। আপাতত এই ট্রিপের ব্লগটাই এনজয় করো। তো যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। আর এখানে আমাদের জন্য ড্রাইভার দাদা গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। আমাদের জন্য একটা ইনোভা গাড়ি দেওয়া হয়েছে। তো সমস্ত লাগেজ নিয়ে আমরা এখন সেই গাড়ির দিকেই এগোচ্ছি। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা যাব ডিরেক্ট দার্জিলিং, তাই তো? কোথায় এবার বল, কোথায় যাব? দার্জিলিং। এবার ঠিক করে বল। না, ঠান্ডা হাওয়াটা ঢুকবে তো। তো চলো এবার যেতে যেতে তোমাদেরকে বলা যাক আমাদের এই ট্রিপটা হঠাৎ করে কি করে প্ল্যান করা হলো। তো নভেম্বর মাসের ফার্স্ট উইকে হঠাৎ একদিন সুব্রত মাকে মেসেজ করলো যে বৌমনি, আমার একটা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, একটা ট্রাভেল এজেন্সি ওপেন করেছে, তো ও একটা দার্জিলিং ট্রিপ অ্যারেঞ্জ করছে, খুব অল্প কয়েকজনকে নিয়ে এই ট্রিপটা করা হচ্ছে, তো তুমি কি যেতে রাজি আছো? সুব্রতর এই মেসেজটা পাওয়া মাত্রই আমি না 7-5 আর কিছু ভাবিনি, কারণ সেই সময় আমার মাথায় চলছিল যে কুট্টুসের এপ্রিল থেকে নিউ সেশন স্টার্ট হয়ে যাবে স্কুলের, আর হয়তো আমি কোথাও ঘুরতে যেতে পারবো না, কারণ ওই স্কুলের ডিসিপ্লিন অন্যরকম, রুলস রেগুলেশন অন্যরকম। তো সেই সব ভেবেই না আমি ঝটপট রাজি হয়ে গিয়েছিলাম। শুধু অরির পারমিশনটা দরকার ছিল, তো ওকে কোনোভাবে আমি রাজি করিয়ে নিয়েছিলাম। যদিও ওকে রাজি করাতে খুব একটা সমস্যা হয়নি, কারণ অ্যাট দ্য সেম টাইম ওর মাথাতেও কিন্তু এই সেম কথাগুলি ঘুরে বেড়াচ্ছিল। তো দেখলাম যে ও ঝটপট করে রেডি হয়ে গিয়েছিল যাওয়ার জন্য। তো এইভাবেই আমাদের প্ল্যানটা তৈরি হয়েছিল। নভেম্বরে প্ল্যান রেডি হয়েছে আর ফেব্রুয়ারিতে আমরা ঘুরতে চলে এসেছি। তো যাই হোক, বেশ কিছুটা যাওয়ার পর আমরা একটা রেস্টুরেন্ট দেখে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, কারণ কি আমাদের ব্রেকফাস্ট করতে হতো। আর এই গোটা রেস্টুরেন্টটার মধ্যে এই পার্টিকুলার কর্নারটা, যেটাকে সেলফি কর্নার বলা হয়, এটা ভীষণই ইন্টারেস্টিং লেগেছিল আমার। তো কুট্টুসকে এখানে বসিয়ে গিটারটা হাতে দিয়ে বেশ কয়েকটা ফটো আর কিছু রিলসও বানিয়ে নিয়েছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি চিকেন হাক্কা নুডলস, আর সুব্রত ওরা অর্ডার করেছে ডিম টোস্ট।
এটা ডিজেল ইঞ্জিন, হ্যাঁ স্টিম ইঞ্জিন। এটা হলো ওয়ার্কশপ থেকে বেরো আর কি। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের আজকে ঘোরার প্ল্যানিংয়ে না একটু কিছু চেঞ্জেস হয়েছে। আজ সকালে যখন আমরা এনজেপি স্টেশনে নামলাম তখন ড্রাইভার দাদা আমাদেরকে বললেন যে আজকে ডিরেক্ট দার্জিলিং নিয়ে যাওয়া হবে, দেন ওখানে পৌঁছে বিকালবেলা ম্যাল আর মহাকাল মন্দির ঘোরা হবে, এই রকমটাই আমাদেরকে বলেছিলেন। বাট এখন যাওয়ার পথে বলছেন যে দুটো স্পট ঘুরিয়ে দেবে, কারণ কি আমাদের কালকে যেই যেই জায়গাগুলো ঘোরার বাকেট লিস্টের মধ্যে রয়েছে সেগুলো ঘুরতে গেলে সেগুলোর সঙ্গে আজকের এই দুটো স্পট করতে গেলে একটা ইস্যু হবে, সেটা হচ্ছে ওয়ান ওয়ে রোডের রিলেটেড কিছু ইস্যু রয়েছে। আর সেকেন্ড হচ্ছে আজকে থার্সডেতে বিভিন্ন জায়গাগুলো অনেক বেশি মানে ফাঁকা থাকে, আর ফ্রাইডের দিন যে কোনো ঘোরার জায়গা বলো রোড বলো অনেক বেশি কনজেস্টেড থাকে। তো উনি বললেন যে এই দুটো স্পট এখন দার্জিলিং যাওয়ার পথেই পড়বে, তো আমাদেরকে ঘুরে নিতে। তো ফার্স্ট যেই স্পটটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। যদিও মনেস্ট্রির গেটের বাইরেটাতে যে নামটা দেখলাম তার সঙ্গে তো ম্যাচ খেলো না, জানি না মেবি হতেই পারে এটার নাম ঘুম মনেস্ট্রি, মানে চলতিভাবে আমরা সেটাই বলে থাকি হয়তো। তোমরা যদি জানো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তো। তো যাই হোক, ওভারঅল ভীষণই ভালো লাগলো জায়গাটা। অ্যাজ ইউজুয়াল মনস্টারি যেরকম হয় আর কি, ওর ভেতরে বা ওর আশেপাশে একটা যে শান্ত স্নিগ্ধ পরিবেশ, যেটা আমার ভীষণই ভালো লাগে। বাট একটা জিনিস খুব খারাপ লাগছিলো, সেটা হচ্ছে এখানে প্রত্যেকে যারা যারা এসেছে কি সুন্দর করে সাজুগুজু করে এসেছে, সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো নিচ্ছে। মানে আমাদেরকে দেখো, আমরা কালকে থেকে মানে গতকাল রাত থেকে সেই একই ড্রেস পরে ট্রেনে করে ট্রাভেল করলাম, আর ওটা পরেই এখন ঘুরছি বিভিন্ন স্পটগুলোতে। তো ফটোতেও সেই এই সব ড্রেসগুলোই আসবে, একটু ভালো করে সুন্দর করে সাজুগুজুও করতে পারলাম না। তো এইটার জন্যই আমরা বলা খাওয়া করছি যে ঘুরছি, কিন্তু হয় না কি মনের মধ্যে একটা কি বলবো খুঁত থেকে যায়, সেটা হচ্ছে এই মানে সুন্দর করে সাজুগুজু করতে পারলাম না, সেটাই আর কি। তো এরপর আমরা যেই স্পটটা গিয়েছিলাম সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। শুনেছি এই স্পটে নাকি প্রচুর মুভির শুটিং হয়েছে, বাট যেহেতু আমি খুব একটা মুভি দেখি না তো আমি বলতে পারছি না কোন কোন মুভির শ্যুট হয়েছে। তোমরা স্পটটা দেখলে নিশ্চয়ই চিনতে পারবে। সুব্রতই বলছিল আর কি প্রচুর মুভির নাকি এখানে শুটিং হয়েছে বৌমনি, তো আমি ওকে জিজ্ঞেস করিনি কি কি মুভির কয়েকটা নাম বলো। তো এখানে দেখছিলাম একদম রেলিংয়ের ধার বরাবর কিছু বাইনোকুলার নিয়ে লোকজন বসেছিলেন। এই বাইনোকুলারগুলো দিয়ে নাকি বেশ কাঞ্চনজঙ্ঘাকে সুন্দর করে দেখতে পাওয়া যায়, বাট যেহেতু ক্লাউডি ওয়েদার ছিল তো কাঞ্চনজঙ্ঘা তো কোনো মতেই দেখা যাবে না, তো সেই কারণে খালি চোখে যতটুকু উপভোগ করা যায় আর কি সেটা করেই আমরা চলে এসেছিলাম এই ড্রেস যেখানে পরা ছিল সেই জায়গাটাতে। একটা অন্য জায়গায় এসেছি এবং সেখানকারের কালচার, সেখানকারের ড্রেস একটু পরবো না, সেটা কি হয় জানি, যদিও খুব বাজে লাগছে দেখতে। এটা সাজার পরে না আমার নিজেকেই একটা কেমন অড লাগছিল, বাট স্টিল কুট্টুসের জন্য বিশেষ করে আমি এটা পরলাম, আর আমি না পরলে তো ও কিছুতেই পরতে চাইতো না। হ্যাঁ হতে পারে খারাপ লাগছে, বাট ওই আর কি স্মৃতি। কুট্টুসকে তো বড় হলে দেখাতে পারবো যে দেখ এইরকম ড্রেস পরেছিলিস তুই, কত সুন্দর লাগছিল। আমার নিজেকে খুব একটা ভালো লাগছিল না, বাট কুট্টুসকে কিন্তু অনেক কিউট লাগছিল। তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের হোটেল। বাট একটা কথা বলবো, এই হোটেলটা না আমি কোনো মতেই তোমাদেরকে রেকমেন্ড করব না। এই হোটেলটা পার্টিকুলার আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, আর যেহেতু রাতে সেরকমভাবে ঘুম হয়নি বুঝতেই পারছো, মানে ওইখানে যে সিটগুলো থাকে ট্রেনে শোয়ার মতন, সেই একটা সিটের মধ্যে আমি আর কুট্টুস আগে ছোট ছিল তো হয়ে যেত, এখন তো বড় হচ্ছে না, তো গুতুগুতি করে শোয়া, তার মধ্যে ছেলেটা একবার নড়ছে করছে,
তো আমার ঘুমটা হয়নি, তো প্রায় পুরো রাতটাই জাগা বলতে পারো। তার উপরে এই জার্নি, তো সব মিলিয়ে আমার শরীরটা একটু খারাপ করে গিয়েছিল। তো যাই হোক, এসেই রুমে আগে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। যদিও এটাকে লাঞ্চ না ইভিনিং স্ন্যাক্স বলবো জানি না, কারণ প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছিলো আমাদের লাঞ্চ করতে। আর ঝটপট করে খাওয়া দাওয়া করেই আমরা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের ম্যালে যেতে হবে। তো চাইছিলাম আলো থাকতে থাকতেই আমরা যাতে ম্যালটা ঘুরে নিতে পারি। সাথে মহাকাল মন্দিরেরও যাওয়ার কথা ছিল, বাট মহাকাল মন্দির ঘোরা হয়নি। আর এই দেখো, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সেলফি পয়েন্ট বলতে পারো, এখনকার দিনে ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। মানে দার্জিলিং সবাই যায় পার্টিকুলার এই স্পটটাতে ফটো নেওয়ার জন্য, খুব সুন্দর করে ফটো নেয়। তো যাই হোক, ওখানে একজন ফটো নিচ্ছিল, সেই আমাদের কয়েকটা ফটো তুলে দিয়েছিল। তো ফাইনালি ট্রেন্ডিংয়ের সাথে আমরাও এবারে গা ভাসিয়ে দিতে পেরেছি, হোপ গ্ল্যানারিসের সামনে ফটো নিতে পেরেছি ফাইনালি। তবে জানো তো, দার্জিলিং আসার আমার দুটো মেন রিজন ছিল। এক তো তোমাদেরকে বলেছিলাম যে কুট্টুসের স্কুল স্টার্ট হয়ে যাবে, তো তার আগে একটা ট্রিপ করে নিতে চেয়েছিলাম, সেটা একটা রিজন। এছাড়া আর একটা যেটা মেন রিজন ছিল সেটা হচ্ছে শপিং করা। আর সত্যি মনের মতন করে শপিং করেছিও এইবারে। তোমাদের সঙ্গে সব শেয়ার করব কি কি কিনেছি। ম্যাল ঘুরে আমরা হোটেলে চলে এসেছি। আর হোটেলে এসেই আমরা আগে ডিনার করতে চলে এসেছি, কারণ প্রত্যেকের শরীরে না মানে এক ফোঁটা আমাদের আর এনার্জি নেই। মানে মনে হচ্ছিল কোনো রকমভাবে খাবারটা খাই আর বিছানায় পড়ি, এটাই ভাবছিলাম আমরা সবাই। এই ছিল আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 1-এর ব্লগ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর কাল সকাল থেকে আবারও একটা নতুন ব্লগ শুরু করব তোমাদের জন্য। টিল দেন, গুড নাইট।